ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা যে বি প্রফিটেবল নামে সিরিজটা চালু করেছি তার আজকে থার্ড পার্ট এবং আজকে আলোচনা করব যে ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে নিয়ে আজকে আলোচনা করব। কি সেই পয়েন্ট? স্ট্র্যাটেজি। এবং আজকে এমন নয় যে আমি আপনাদেরকে কোনো একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, সেটা নয়। আজকে কিন্তু আমি কিভাবে আপনি নিজের একটা স্ট্র্যাটেজি আপনি বানাবেন সেটা আজকে আপনাকে গাইড করব। এবং শুরুতেই বলবো, যদি আপনি আপনার নিজের যে স্ট্র্যাটেজিতে এখন কাজ করছেন সেটা যদি ভালো কাজ করে তাহলে নতুন করে স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার নেই, কারণ বারবার একবার এই স্ট্র্যাটেজি একবার ওই স্ট্র্যাটেজি এরকম চেঞ্জ করা কিন্তু সব থেকে খারাপ। তো যে কোনো একটা স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকবেন এবং আমার থেকে যদি আপনারা জানতে চান যে কোন স্ট্র্যাটেজিটা স্টক ট্রেডিং এর জন্য বেস্ট হতে পারে, তাহলে আমাদের এই ট্রেডিং বার্তা চ্যানেলেই 10 AM যে স্ট্র্যাটেজিটা আছে সেটাই কিন্তু ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে। বাট এখানে আরো একটা কথা বলবো যে আপনার যে কোনো স্ট্র্যাটেজি হোক বা আমাদের স্ট্র্যাটেজি হোক সব সময় কিন্তু একই রকম ভাবে পারফর্ম করে না। কোনো কোনো সময় হয় 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও প্রোভাইড করে থাকে, আবার কোনো কোনো সময় 1:4ও দিয়ে থাকে। এর কারণটা হচ্ছে মার্কেটের মুভমেন্টের উপরে কিন্তু স্ট্র্যাটেজিগুলো ডিপেন্ড করে। এবার মার্কেটের মুভমেন্ট সব সময় কিন্তু একই রকম থাকে না। কিছুদিন হয়তো মার্কেট কন্টিনিউ ট্রেন্ডিং থাকে, কোনো কোনো সময় আপ ট্রেন্ডিং, কোনো কোনো সময় ডাউন ট্রেন্ড থাকে, আবার কোনো কোনো সময় সাইড ওয়েজ থাকে। তো সেই কারণে কোনো কোনো স্ট্র্যাটেজি কোনো কোনো সময় খুব ভালো পারফর্ম করে, আবার কোনো কোনো সময় কিছুটা খারাপ পারফর্মও করে। বাট আমরা যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে বা রিস্ক ম্যানেজ করে যদি আমরা চলি, তাহলে কিন্তু যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করেই কিন্তু আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারি। যদি সেই স্ট্র্যাটেজিটা মোটামুটিও ঠিকঠাক চলে তাতেও কিন্তু প্রফিটেবল হওয়া যায়। তো যারা 10M স্ট্র্যাটেজি ইউজ করছেন খুব ভালো কথা, করতে থাকুন। এবং এই 10M স্ট্র্যাটেজির জন্য আরো একটা কথা বলবো যে আমরা যে টেলিগ্রাম চ্যানেলে আমি যে স্টকগুলো আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেগুলোর যেমন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতে থাকি তেমনই করতে থাকবো। বাট আমরা কিছুদিন আগে চেঞ্জ করেছিলাম, এফএনও স্টক থেকে আমরা নিফটি 500 সেগমেন্টের স্টক পিক করছিলাম, বাট আগামী মানডে থেকে আবার কিন্তু এফএনও সেগমেন্টের স্টকই প্রোভাইড করতে থাকবো। ঠিক আছে? তো যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। এবার আসি যে স্ট্র্যাটেজি কিভাবে আপনি বানাবেন। দেখুন, স্ট্র্যাটেজি আমরা যে কেউ কিন্তু বানাতে পারি এবং বানানোর আগে আপনাকে বিচার করতে হবে যে সেটা আপনি স্টক ট্রেডিং এর জন্য বানাতে চান বা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, নাকি সুইং ট্রেডিং এর জন্য, নাকি ইন্ডেক্সে অপশন ট্রেডিং এর জন্য। প্রথমে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। ধরে নিলাম যে আপনি স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করতে চান, তার জন্য একটা স্ট্র্যাটেজি বানাতে চান, তাহলে তার নেক্সট স্টেপ কি হবে যে আপনি কি কি ইন্ডিকেটর পছন্দ করেন নাকি প্রাইস অ্যাকশন পছন্দ করেন সেটা ডিসাইড করতে হবে। তো আপনি হতে পারে ইএমএ পছন্দ করতে পারেন, আপনি হতে পারে কোনো ইন্ডিকেটর ছাড়াই শুধুমাত্র প্রাইস অ্যাকশনের উপরে বেস করে স্ট্র্যাটেজি বানাতে চান, সেটা হতে পারে। ডিপেন্ড করছে যে আপনি কোনটা পছন্দ করেন। তো ইন্ডিকেটরও হতে পারে, প্রাইস অ্যাকশন হতে পারে, স্মার্ট মানি কনসেপ্ট হতে পারে, যে কোনো রকম হতে পারে। সেটার উপরে বেস করে আপনাকে স্ট্র্যাটেজি বানাতে হবে। কি করতে হবে যে আপনাকে যে সমস্ত স্টকগুলো সব থেকে বেশি মুভমেন্ট দিয়েছে, সে আপসাইড হতে পারে বা ডাউন সাইড হতে পারে, মানে এক কথায় বলতে পারেন টপ গেনার বা টপ লুজার। তার যে টপ 10 টপ গেনার বা টপ লুজার সেই স্টকগুলোকে ভালো করে আপনাকে স্টাডি করতে হবে, মানে তার চার্টগুলোকে দেখতে হবে যে সে কিরকম পারফর্ম করেছে বা কি এমন সিচুয়েশন হয়েছে সেখানে যে সেখান থেকে ভালো মুভমেন্ট শুরু হয়েছে, বা কি এমন করলে আপনি সেই স্টকটা আপনি দিনের শুরুতে আপনি ক্যাচ করতে পারতেন। তো সেটার জন্য আপনাকে যেতে হবে টপ গেনার বা টপ লুজারের লিস্টে। কোথায় পাবেন? আপনি যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে এখন কিন্তু টপ গেনার টপ লুজার বা আরো বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার উপরে বেস করে কিন্তু স্টক ফিল্টার করে দিচ্ছে, বা আপনি চাইলে এনএসসির ওয়েবসাইট থেকেও কিন্তু পেয়ে যাবেন। এনএসসি টপ গেনার বলে সার্চ করলাম, ফার্স্টের যে লিঙ্কটা সেটাই আমরা চলে যাব, আর
সেখান থেকে যদি না পান নর্মালি এনএসসির ওয়েবসাইট ওপেন করবেন এবং এই মার্কেট ডেটাতে যাওয়ার পরে এখানে দেখবেন গেনার্স অ্যান্ড লুজার্স, এই সেকশনে ক্লিক করলেই কিন্তু চলে আসবে। আমরা কি তাহলে এই টপ গেনার টপ লুজার সেকশন থেকেই ডেলি বেসিসে স্টক পিক করব? সেটা কিন্তু নাও হতে পারে। আপনাকে দেখতে হবে যে আপনি যে স্ট্র্যাটেজিটা বানাতে চান তার জন্য সব থেকে বেস্ট হয় যে কোন স্টকগুলো সব থেকে মুভমেন্ট দিয়েছে সেই রকম একটা স্টক পিক করা। তো সেই স্টক সিলেকশনের জন্য আপনাকে এমন স্টকগুলো বাছাই করতে হবে যেগুলো দিনের শেষে সব থেকে বেশি মুভমেন্ট দিয়েছে। এমন নয় যে আপনাকে হাইস্ট যে মুভমেন্ট দিয়েছে সেটাকেই পিক করতে হবে। প্রথম 5-10টার মধ্যে থেকে আপনাকে যে কোনো একটা পিক করাটা শিখতে হবে। তো সবার প্রথমে সেই স্টক সিলেকশনটা করাটা আপনাকে জানতে হবে। তো সেটা কিভাবে করবেন? এখানে যেমন সিলেক্ট আছে নিফটি 50, বাট আপনাকে ইন্টারডে ট্রেডিং এর জন্য বেস্ট হতে পারে এফএনও সেগমেন্টের যে স্টকগুলো সেইগুলোকে পিক করার। এবার এই যে এফএনও সেগমেন্টের আজকে ধরুন টপ গেনারের এটা, টপ লুজারের এই লিস্টটা, এর মধ্যে থেকে প্রথম যে 10টা এবং গেনারের থেকেও প্রথম 10টা, এই 10-20টা স্টককে প্রত্যেক দিন আপনাকে স্টাডি করতে হবে যে সেই স্টকগুলো আপনি পিক করলেন টপ গেনার এবং টপ লুজার থেকে, তার মধ্যে কি এমন হয়েছে বা কিরকম প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে, বা ইএমএ পছন্দ করলে বা কোন ইএমএ ব্যবহার করলে আপনি সেই স্টকগুলো পিক করতে পারতেন। এরকম ভাবে আপনাকে বেশ কিছুদিন ধরে, মানে এমন নয় যে একদিন দেখলেন বা দুদিন দেখলেন, সেরকম নয়, বেশ কিছুদিন, 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, কন্টিনিউ আপনাকে সেই স্টকগুলো দেখতে থাকতে হবে যে টপ গেনারে এই স্টকগুলো যে আসছে কি এমন ঘটেছে তার মধ্যে। এবং আমি যদি 9:30-10টার দিকে আমি সেই স্টকগুলো পেতে চাই তাহলে কি এমন করতে হবে আমাকে, বা কি ফিল্টার লাগাতে হবে যাতে আমি এই স্টকগুলোই আমার স্ক্রিনারে আসে বা আমি এইগুলোকে পিক করতে পারি। ঠিক আছে, তো সেটার জন্য বেস্ট হচ্ছে এই টপ গেনার এবং টপ লুজার সেকশনে এসে প্রত্যেক দিন 10টা করে, মানে 10টা গেনার থেকে 10টা লুজার থেকে পিক করে আপনার ওয়াচ লিস্টে নিয়ে, মানে আফটার মার্কেটের কথা বলছি আমি, কিন্তু এমন নয় যে আমি বললাম টপ গেনার থেকে টপ লুজার থেকে পিক করতে, আপনি পরের দিন থেকে এখান থেকে এন্ট্রি করা শুরু করে দিলেন, ট্রেড করা শুরু করে দিলেন। সেটা কিন্তু করবেন না। আপনি স্ট্র্যাটেজি বানাবেন, এমন একটা স্ট্র্যাটেজি বানাবেন যাতে মাসের শেষে আপনাকে প্রফিট দিতে পারে। তো তার জন্য তাড়াহুড়ো না করে বেশ কিছুদিন ধরে আপনাকে সেই চার্টগুলো আপনাকে রিড করতে হবে যে কি এমন ঘটছে যে আপনার ভালো প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে সেখানে, নাকি হাই ভলিউম তৈরি হচ্ছে, নাকি কোনো একটা ইএম এর ক্রসওভার তৈরি হচ্ছে। সেই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার উপরে বেস করে কিছু রুলস বানাতে হবে এবং সেটাই আপনার হবে একটা স্ট্র্যাটেজি। এবং আপনি ইন্ডিকেটর যাই ইউজ করুন না কেন, আমি সকলকে বলবো যে প্রাইস অ্যাকশনের উপরে ফোকাস করুন এবং সেই সঙ্গে ভলিউমের কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে এই ট্রেডিং এর ক্ষেত্রে। তো ভলিউমটাকে প্রায়োরিটি দিন এবং প্রাইস অ্যাকশনকে প্রায়োরিটি দিন। তার সঙ্গে সাপোর্টিভ হিসেবে আপনি কিন্তু যে কোনো ইএমএ বা যে কোনো ইন্ডিকেটর আপনার পছন্দ হলে সেটা ব্যবহার করতে পারেন। তো এরকম 15-20 দিন বা 1 মাস ধরে দেখার পরে যখন আপনি একটা ফাইনাল করবেন যে হ্যাঁ এই জিনিসগুলো করে আমি একটা স্ট্র্যাটেজি বানাবো বা বানালাম, এবং সেইটাকে তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে সেই স্ট্র্যাটেজি এমন নয় যে আপনি বানিয়ে ফেললেন আর পরের দিন থেকে রিয়েল মানিতে ট্রেড করতে শুরু করলেন, সেই রকম কিন্তু করবেন না। তারপরের পার্টটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি টেস্ট করতে হবে আপনাকে। মানে আপনি 15 দিন 1 মাস ধরে একটা টেস্ট করলেন যে কি এমন স্ট্র্যাটেজি বানানো যেতে পারে বা সেটআপ বানানো যেতে পারে যাতে আপনি টপ গেনার গুলোকে বা টপ লুজার গুলোকে ক্যাচ করতে পারছেন, এবং সেই স্ট্র্যাটেজি বা সেটআপ বানানোর পরে আপনাকে নেক্সট 2-3 মাস ধরে আপনাকে একদমই রিয়েল মানি ইউজ করাই যাবে না। আপনাকে জাস্ট চার্টে মার্ক করে করে আপনার স্ট্র্যাটেজি আদৌ কাজ করছে কিনা সেটা আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যখন দেখবেন যে হ্যাঁ ভালো কাজ করছে বা কিছু যদি দরকার হয় মডিফিকেশনের, সেই মডিফিকেশনগুলো করছেন, করার পরে সেগুলোকেও আবার টেস্ট করতে হবে। করার পরে তখন যদি দেখেন যে হ্যাঁ ভালো কাজ করছে তখন আপনি রিয়েল মানিতে ব্যবহার করতে পারেন। বাট সেখানেও একটা কথা মাথায় রাখতে হবে, প্রথমেই হিউজ মানি কিন্তু ব্যবহার
ব্যবহার করা যাবে না। প্রথমে আপনাকে অল্প, যেটা মিনিমাম, মানে ধরুন যদি অপশন ট্রেডিং করে থাকেন তাহলে 1 লট দিয়ে, যদি ক্যাশে ইন্ট্রাডে হয় তাহলে 2-4 হাজার দিয়ে বা 10,000 ম্যাক্সিমাম ক্যাপিটাল রেখে আপনাকে ট্রেড করতে হবে। এবং এই যে স্ট্র্যাটেজিটা আপনি বানালেন বা এই যে টেস্ট করলেন, তার পরের স্টেপ হচ্ছে আপনাকে পুরো রুলসটা নোট ডাউন করতে হবে এবং ডেলি বেসিসে সেই রুলস ফলো করতে পারছেন কিনা সেটাও দেখতে হবে। এবং সেখানে সমস্ত কিছু থাকবে, আপনি ক্যাপিটাল কত ব্যবহার করবেন, সেই ক্যাপিটালের মধ্যে থেকে পার ডে কত লস নেবেন, পার ট্রেডে কত লস নেবেন, মানে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সমস্ত কিছু কিন্তু সেই রুলসের মধ্যে থাকবে। মানে আপনাকে সমস্ত দিক থেকে স্ট্রিক্ট ভাবে রিটেন ডকুমেন্ট তৈরি করে সেই মতো এগোতে হবে। তো মোটামুটি স্ট্র্যাটেজি বানানোর জন্য এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এই প্রসেসগুলো আপনি ফলো করে স্ট্র্যাটেজি বানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।